ঝিনাইদহ বিএনপি আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি। ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত একটি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশে উন্নয়নের ধারা সৃষ্টি করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি এই আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। স্বৈরাচার পতনের সময় দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, ১৬ বছরে স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জন্য দোয়া মুনাজাত করা হয়। এ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে তারেক রহমান আরও বলেন, আজ আমরা এমন একটি পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। সবাই আমরা শঙ্কামুক্ত পরিবেশে একত্র হয়ে কথা বলতে পারছি। অথচ মাত্র কদিন আগেও এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারত না। ১৬ বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। সাধারণ মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। তার প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। দেশের মানুষ গত ৫ আগস্ট এই স্বৈরাচার সরকারকে হটিয়েছে। যে স্বৈরাচার জনগণের বুকের উপর চেপে বসেছিল, জনগণের আন্দোলনের মুখেই সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি আয়োজিত এই সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন। তারেক রহমান আরও বলেন, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণের মানুষের দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত ১৬ বছরে, বিশেষত জুলাই থেকে আগস্টে যে মানুষগুলো আন্দোলনে গিয়েছিল, যে মানুষগুলো সবকিছু উজাড় করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন, তাদেরই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে। সেদিনই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে।